ফিনোলেক্স গোল্ডের 4mm কত করে? এটা লালবাজার পুলিশ হেডকোয়ার্টার। আর এখান থেকে একটুখানি এগিয়ে বাঁ দিকে যে রাস্তাটা চলে এসেছি কলকাতার সব থেকে বড় হোম ডেকর লাইট মার্কেট। রাতে ঠিকঠাক ঘুম হয়নি, ভোরবেলা তাই তাড়াতাড়ি উঠে গেছিলাম। আসলে গতকাল রাত্রে একটা ঘটনা ঘটেছে, যার কারণে ঠিকঠাক কোনোভাবে ঘুমই আসছিল না। আজকের গল্পে গতকাল ঘটে যাওয়া এই সত্য ঘটনাটাই বলবো। মজবুতটাই দরকার। আমি নিশ্চিত এই ঘটনাটা থেকে অনেকেই অনেক কিছু শিখতে পারবে। বাড়িতে ইলেকট্রিকের কাজ হচ্ছে, কলকাতায় একটা বড় মার্কেট আছে। না না, চাঁদনি মার্কেট না, অন্য একটা মার্কেট আছে যেখানে খুব কম দামে বাড়ির ইলেকট্রিকের জিনিস পাওয়া যায়। যেমন ধরো তার, লাইট বা বাড়ির ইলেকট্রিকের কাজের যাবতীয় সব জিনিস ওখানে খুব কম দামে পাওয়া যায়। তাই কলকাতাতে আজকে একটু যাব ভাবছি। চলো আজকের দিনটা শুরু করা যাক। ওয়েলকাম টু ভ্লগ 19। পুরো 1 মাস হয়ে গেল এই ভ্লগ শুরু করার। এই 1 মাসে অনেক কিছু শিখেছি, যেগুলো ধীরে ধীরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সকাল সকাল বাড়ির কাজ মিটিয়ে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। তোমাদের যে মার্কেটটার কথা আমি বললাম, সেই মার্কেটটা আজকের এই ভিডিওতে দেখাবো। আর যেতে যেতে গতকালকের গল্পটা বলবো। এই মার্কেটটা আগে আমি চিনতাম না। ইলেকট্রনিক্সের মার্কেট বলতে শুধুই তো চাঁদনি মার্কেট জানতাম, তার বাইরেও যে কোনো মার্কেট আছে আমার জানা ছিল না। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তোমরা একটা নতুন জায়গার নতুন সন্ধান পাবে। গতকাল বিকেলেই হঠাৎ করে ঠিক হলো যে আজকে থেকেই বাড়িতে ইলেকট্রিকের কাজ শুরু হবে। কলকাতা থেকে মালপত্র কিনতে তো মোটামুটি একদিন সময় লাগেই হাতে সেই সময়টুকু না পেয়েই ঠিক করলাম লোকালের কোনো একটা দোকান থেকে আজকের কাজটা চলে যাওয়ার মতো কিছু জিনিস কিনে দেওয়া যাক। তাই হাতে একটা লম্বা লিস্ট আর বেশ কিছুটা সময় নিয়ে চলে গেছিলাম আমাদের এলাকারই একটা দোকানে। গিয়ে একটা অদ্ভুত ঘটনার সাক্ষী রইলাম। দোকানে ফ্যান কেনার বেশ ভালোই ভিড় জমেছে। ওই ভিড়ের মধ্যেই একটা ছেলেকে দেখলাম ওই মাঝারি টেবিল পাখা আর ছোট টেবিল পাখাগুলো নিয়ে বারবার জিজ্ঞেস করছে কোনটার কত দাম। তা বেশ অনেকক্ষণ ধরে দাম নিয়ে কষাকষির পরে ঠিক করলো ছোট টেবিল পাখাটাই নেবে, দাম 1600 টাকা। দাম কষাকষি করে 50 টাকা কমিয়েছে। ছেলেটা যখন মানিব্যাগ থেকে টাকাগুলো বের করে দিচ্ছিল, আমি পুরো পরিষ্কার দেখলাম ওর মানিব্যাগে গুনে গুনে 18টা 100 টাকার নোটই আছে। 200 টাকা মানিব্যাগে রেখে দোকানদারকে 1600 টাকা দিল। দোকানদার আবার 50 টাকা ফেরত দিল। টাকা পয়সার লেনদেন করে ফ্যানটা নিয়ে বেশ অনেকক্ষণ ধরে চেক করছিল, আর মুখে ছিল একগাল হাসি, যেন বিরাট কিছু একটা করে ফেলেছে সে। আমি কৌতূহলবশত ছেলেটাকে বলেই ফেললাম, দাদা তোমার কাছে তো 1800 টাকা ছিল, তুমি তাহলে ওই মিডিয়াম সাইজের টেবিল পাখাটা নিলে না কেন? ওটা তো অনেকক্ষণ ধরেই দেখছিলে। ছেলেটা উত্তর দিল, দাদা আমি একটা গেঞ্জির কারখানায় কাজ করি, সপ্তাহে 2000 টাকা মাইনে পাই। পুরনো পাখাটা খারাপ হয়েছে অনেক দিন, রাতের বেলা মাঠে গিয়ে শুতে হয়। ইচ্ছে ছিল বড় স্ট্যান্ড ফ্যানটা নেওয়ার। এবার বাজেটে যেটা আসবে সেটাই নেব, তাই না বলো? ঠিক আছে, এই সিজনে এটা চলে যাবে, অসুবিধা হবে না। ছেলেটার মুখ থেকে এটা শোনার পরে আমি কিছুটা স্তম্ভিত। সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেকেই এসির ছবি দিয়ে উপরে ক্যাপশন দিচ্ছে, উফ সরি ভুল করে পোস্ট হয়ে গেছে, দেখতে পাইনি। আর সেখানে একটা ছোট্ট টেবিল পাখা কিনে ছেলেটার মুখে যে হাসিটা ছিল সেটা সত্যি দেখার মতো। ওর মানি ব্যাগে ওই বাকি 200-250 টাকা যেটা রয়েছে ওটা দিয়েই কিন্তু ওকে সপ্তাহটা চালাতে হবে আবার। যাই হোক, পুরো এই বাস্তব ঘটনাটা থেকে তোমরা কি শিখলে কমেন্টে জানিও। কিন্তু আমি একটা জিনিস খুব শিখতে পারলাম, বিরিয়ানি আর সেদ্ধ ভাতের তফাৎ। লালবাজার লালবাজার। হঠাৎ করেই আমার খেয়াল পড়লো 3-3টে মাইক থাকা সত্ত্বেও একটা মাইকও ক্যারি করিনি এই ব্লগটাতে। ব্যাড লাক। মাইক না নিয়ে যাওয়ায় ভিডিওগুলো বুঝতে পারছিলাম না কিভাবে রিপ্রেজেন্ট করব। পরে আবার ভাবলাম এসে যখন পড়েছি, ঠিক আছে ভিডিওটা নিয়ে যাই, বাড়িতে গিয়ে ভয়েস ওভার দিয়ে ঠিকঠাক বুঝিয়ে দেবো। আচ্ছা তোমাদের আগে ঠিকানাটা বলে দিই, কোন জায়গায় এই মার্কেটটা। এটা লালবাজার পুলিশ হেডকোয়ার্টার। আর এখান থেকে একটুখানি এগিয়ে বাঁ দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ওটা পুরোটাই লাইট মার্কেটের রাস্তা। ওইদিকে লালবাজার পুলিশ হেডকোয়ার্টার। পুলিশ হেডকোয়ার্টার থেকে
টুয়ার্ড শিয়ালদার দিকে যদি কিছুটা এগিয়ে আসা হয় তাহলে প্রথম যে রাস্তাটা পড়বে সেই রাস্তাটা ধরে সোজা চলে গেলে লাইট মার্কেট। ল্যান্ডমার্ক হিসাবে লালবাজার ফায়ার স্টেশনটাকেও তোমরা গুগল ম্যাপে ইউজ করতে পারো। চলে এসেছি কলকাতার সব থেকে বড় হোম ডেকর লাইট মার্কেট, যেটা লালবাজারে রয়েছে। এই মার্কেটটা নাকি 100 বছরের বেশি পুরনো, আমি সঠিক জানি না, এখানেই একজনের থেকে শুনলাম। চাঁদনি মার্কেট আর এখানের একটাই তফাৎ, চাঁদনি মার্কেটে সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট পাবে, আর এখানে বাড়ির ওয়্যারিংয়ের সমস্ত জিনিস পাবে, যেমন ধরো তার, লাইট, পাইপ, সুইচ, মোদ্দা বিষয়। একটা নতুন বাড়ির ওয়্যারিং করতে যা যা প্রয়োজন সমস্ত কিছুই এখানে পাবে। ফিনোলেক্স গোল্ডের 4mm কত করে? 3000 अंदर होता है तो 3800। এখানে সবকটা দোকান ঘুরে যা বুঝতে পারলাম, ওই ফেন্সি লাইটগুলো বাদ দিয়ে মোটামুটি তার, পাইপ, সুইচ এসব সব কিছুরই দাম কম। নামি দামি যত ব্র্যান্ড আছে, যেমন হ্যাভেলস, প্রীতম, গোল্ড মেডেল, অ্যাঙ্কার, এদের সবারই স্টোর এখানে আছে। এই যে ওয়ার্ম লাইটগুলো, এগুলো আমি অনলাইনে দেখেছিলাম 1200 টাকার এক একটা সেট, 3টে করে থাকে, আর এখানে 500 টাকা এক একটা পিস। এবার হয়তো আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারিনি, তাই দামগুলো আমায় একটু বেশি বলেছে বলে আমার মনে হয়। এছাড়া এই যে স্পটলাইটগুলো বাড়ির কার্নিশে যেগুলো দেওয়া হয়, এগুলোর দাম খুবই কম। আমাদের ওখানে 180 টাকা 200 টাকা এরকম দাম, এখানে দেখলাম 80 টাকা 90 টাকায় বেশ ভালো কোম্পানির পাওয়া যাচ্ছে। এই ঝাড়বাতিগুলোর আমার খুব শখ, বাড়ির হলরুমে বেশ একটা ঝাড়বাতি থাকবে, কিন্তু এগুলো বাজেটের একদম বাইরে, 6000 6500 করে এক একটা ঝাড়বাতি। এই যে এই টিয়াটা, এটা খুব পছন্দ হয়েছে, কিন্তু দাম দেখে আর এগোয়নি, পরে আবার ধীরে ধীরে করা যাবে। না, এখানে এসে যেটা বুঝলাম, এখানে ওই ছোট ছোট হোম ডেকোরের যে লাইটগুলো, সেগুলো অনলাইনের তুলনায় এখানে একটু এক্সপেন্সিভ। অনলাইনে একটু কম দাম দেখেছি। আর বড় বড় যে লাইটগুলো, যেগুলো বড় বড় ঝাড়বাতি বা বড় যে লাইটগুলো, সেগুলো এখানে তুলনামূলক একটু কম দাম। আর বিভিন্ন কোম্পানির তার, যেমন ফিনোলেক্স, গোল্ড, হ্যাভেলস, এইসব সমস্ত কোম্পানির তার একটু কম দাম, অন্তত আমাদের ওখানের তুলনায় এখানে একটু কম দাম। ওখানে চেয়েছিল 4500 টাকা কয়েল ফিনোলেক্স গোল্ড 4mm, আর এখানে চেয়েছে 3800 টাকা কয়েল, অনেকটাই ডিফারেন্স। তোমরা যদি এই মার্কেটের একটা সম্পূর্ণ তথ্য দিয়ে ভিডিও চাও, তাহলে কমেন্টে জানিও, আমায় আবার যেতে হবে, আমি তখন বানিয়ে নেব। ফেরার সময় একটু খিদে পেয়েছিল, কিন্তু খাবারের দোকানের এমন অদ্ভুত নাম দেখে খিদে আবার চলে গেল। যাই হোক, আজকের মতো ভ্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ভ্লগ 20-তে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।